মেহেকের হবু বরকে ফোন করে থ্রেট দিল কৃপান। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন মেহেককে সবাই মিলে সাজাতে থাকে, তখনই কৃপান ফোন করে। তখন এশা বলে, আবার কৃপান ফোন করছে কেন? তখন মিশা বলে, যেই ফোন করুক না কেন তোর ফোন ধরার কোনো দরকার নেই। তখন মেহেক বলে, কিন্তু বারবার ও ফোন করছে কেন? তারপর মেহেক ফোনটা রিসিভ করে। আর কৃপান বলে, মেহেক আই লাভ ইউ মেহেক, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি মেহেক, তুমি আমাকে ছেড়ে যেও না মেহেক। আমি জানি তোমার 5:54 শুভ লগ্ন আছে, আজকে তোমার বিয়ের পাকা কথা হবে, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। তখন মেহেক বলে, আই হেট ইউ বলে ফোন কেটে দেয়। তারপর মেহেক কাঁদতে থাকে। তখন মিশা বলে, তুই কাঁদছিস কেন? তখন মেহেক বলে, একদিন এই ছেলেটাকেই আমি ভালোবেসেছিলাম, ছি। অন্যদিকে ছেলের বাড়ির লোক চলে আসে আর অগ্নিজিৎ মুখার্জি বলে, কে আছিস, তাড়াতাড়ি তোরা জল, মিষ্টি, কফি, চা, জুস সব কিছু নিয়ে আয়। তখন ছেলের বাবা বলে, আপনি এত ব্যস্ত হবেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্যস্ত হবেন না এ আপনি কি কথা বলছেন? আমার মেয়ে আপনার বাড়ির পুত্রবধূ হয়ে যাবে, আপনার ছেলে আমার বাড়ি জামাই হয়ে আসবে, আর আমি ব্যস্ত হব না? আমরা দুই পরিবার তো এবার এক হতে চলেছি। এই বলে অগ্নিজিৎ মুখার্জি হাসতে থাকে। তারপর অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের সাথে আলাপ করিয়ে দেয় সবার। তখনই সেখানে গিনি আর স্বস্তিক খাবার নিয়ে আসে। আর স্বস্তিকে কাকিমা বলে, কিরে রাগাকে দিয়ে তো পাঠাতে পারতিস, তোরা নিয়ে আসতে গেলি কেন? তখন স্বস্তিক বলে, বোনের বিয়ে বলে কথা, আমরা খাটবো না, জামাইকে তো মাথায় তুলে রাখতে হবে। তখন ছেলের মা বলে, আপনাদের বাড়ির সবাই সত্যি খুব ভালো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এ সবই আমার মায়ের কৃপা, আমার মাই সবাইকে এরকম শিক্ষা আর সহবত শিখিয়েছে। ওহো, আসল লোকের সাথে তো আপনাদের আলাপই করানো হয়নি। তখন ছেলের বাড়ির লোক বলে, কে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মেয়ে মেহেক, যাও তোমরা সবাই মেহেককে নিয়ে আসো। তখন ছেলের বাবা বলে, বাহ মেহেক, নামটা খুব সুন্দর তো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই নামটাও আমার মায়েরই দেওয়া। তখন সবাই মেহেককে নিয়ে আসে আর পাত্রপক্ষ মেহেককে খুব পছন্দ করে। আর ছেলের মা বলে, বাহ খুব সুন্দর তো আপনার মেয়ে। তখন গীতা বলে, এই যে আমার ননদ, লাখের মধ্যে একটা। তখন গিনি বলে, আমাদের বাড়ির মেয়ের কথা আর কি বলবো, শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি সব দিক থেকেই সেরা। তখন সেখানে সাত্বিক আসে আর গিনি বলে, এইটা আমার স্বামী, আর এই যে স্বস্তিক ওইটা গীতার স্বামী, আমার স্বামী কিন্তু আমাকে খুব ভালোবাসে। তখন সবাই খুব হাসতে থাকে আর স্বস্তিক বলে, এটা কি হচ্ছে গিনি? তারপর মেহেক পাত্রের মা বাবাকে প্রণাম করে আর পাত্রের মা মেহেকের খুব প্রশংসা করতে থাকে। তখন পাত্রের বাবা বলে, আমি কিন্তু গান খুব পছন্দ করি, তা মা তুমি গান জানো তো? তখন মেহেক বলে, হ্যাঁ জানি। তখন মেহেকের ঠাকুমা বলে, একটা গান শুনিয়ে দে তো দিদি। তখন গীতা মেহেককে পিয়ানোর সামনে নিয়ে গিয়ে বসায় আর মেহেক একটি গান গায়। তারপর মেহেকের তালে তালে স্বস্তিক মাউতার গান বাজাতে থাকে আর গীতা আর গিনি মেহেকের সুরে সুর মিলিয়ে গান গাইতে থাকে। তারপর গানের শেষে সবাই হাততালি দেয় আর মেহেকের গানের প্রশংসা করতে থাকে। তারপর ছেলের বাবা বলে, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। তখন ছেলের মা বলে, তার আগে জানা দরকার ছেলের মেয়েকে পছন্দ হয়েছে কিনা। তখন সাত্বিক আর স্বস্তিকের কাকিমা বলে, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে কি, আমাদের মেয়ের দিকে তো হ্যাংলার মতন তাকিয়েছিল। এই যে জামাই, বিয়ের আগে এত হ্যাংলামও কিন্তু ভালো নয়। তখন সবাই হাসতে থাকে আর গিনি বলে, কি হলো জামাই, বলো আমাদের মেয়েকে পছন্দ হয়েছে কি না? তখন ছেলে বলে, না পছন্দ হওয়ার কি আছে। এই শুনে সবাই খুব আনন্দ করতে থাকে আর স্বস্তিক সাত্বিকে কাকিমা বলে, এবার তো আপনাদেরকে মিষ্টি মুখ করতে হবে। এই বলে সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। তখন পাত্রপক্ষের সবাই মিষ্টি খেতে থাকে আর পাত্রের বাবা বলে, মেহেকের মতামত তো খুব দরকার। মেহেক, আমাদের ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? তখন গীতা বলে, কি হলো মেহেক, বলো পাত্রকে পছন্দ হয়েছে কিনা। তখন মেহেক চুপ করে থাকে আর বাকি সবাই বলে, কি রে মেহেক, চুপ করে আছিস কেন, বল পাত্রকে পছন্দ হয়েছে কিনা, এত লজ্জা পেতে হবে না। তখন মেহেকের ঠাকুমা বলে, কি রে বল পাত্রকে পছন্দ কিনা, আমাদের সময় হলে তো এটাও জিজ্ঞাসা করতো না, সোজা ধরে বসিয়ে দিত, যেমন আমাকে ধরে বসিয়ে দিয়েছিল। কি রে তুই বল, তোর মতামতটা দে। তোদের তো এখন আধুনিক যুগ, বেছে নে তুই জীবনসঙ্গীকে। কি পছন্দ হয়েছে ছেলেকে? তখন মেহেক ঘাড় নেড়ে বলে, হ্যাঁ পছন্দ হয়েছে। তখন সবাই খুব হাসতে থাকে, আনন্দ করতে থাকে। আর অগ্নিজিৎ মুখার্জি বলে, যখন মিয়া বিবি রাজি তখন ক্যা করেগা কাজী, তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের সানাইটা বাজিয়েই দিই। তখনই একটা আননোন নাম্বার থেকে ছেলের কাছে ফোন আসে আর তখন ছেলেটি ফোনটা রিসিভ করে আর কৃপান বলে, আমি মেহেকের লাভার কৃপান বলছি। এই শুনে ছেলেটি অবাক হয়ে যায় আর কৃপান বলে, কোনো আশীর্বাদ কিছু হবে না, ওখান থেকে কেটে পড়ো বলছি, না হলে কিন্তু শ্যুট করে দেব, আমি একদম গুলি করে দেব কিন্তু বলে দিচ্ছি, আমার নাম কৃপান, আমি কিন্তু ডেঞ্জার, তুমি চেনো আমাকে? আমি হিরণকান্তির ছেলে কৃপান, আমাকে চেনো তুমি?
কি হলো, কানে কথা যাচ্ছে না? কেটে পড়ো ওখান থেকে বলছি। মেহেক আমার লাভ, ওর দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব আমি। এই বলে কৃপান ফোন কেটে দেয়। আর গীতা বলে, কি হলো, কোনো প্রবলেম হয়েছে? তখন ছেলেটি বলে, না না, কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি তো, সব কিছু ঠিক আছে। তখন ছেলের বাবা বলে, তাহলে তোর মুখ চোখ ওরকম শুকিয়ে গেল কেন? কোনো প্রবলেম হয়েছে নিশ্চয়ই। তখন মুখার্জি বাড়ির সবাই জিজ্ঞাসা করে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? হলে আমাদেরকে বলতে পারো, এখন তো আমরা দুটো পরিবার এক হয়ে গেছি। তখন ছেলেটি বলে, না না, কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিক আছে, তোমরা আশীর্বাদের দিনটা পাকা করে ফেলো, আর তারপর বিয়ের দিনটাও পাকা করে ফেলো। এই শুনে সবাই খুব হাসতে থাকে। আর ছেলে বলে, আমার কিন্তু মেয়ে খুব পছন্দই হয়েছে। তারপর ছেলেটি মনে মনে কৃপানের কথাগুলো ভাবতে থাকে আর বলে, কে এই কৃপান? অন্যদিকে গীতা কোর্টে যায় আর ভজন মিত্রিকে দেখে বলে, এই যে ভজন মিত্রি, পেপারগুলো দেখেছো? সকাল থেকে পেপার পড়েছো? পেপারে তো সারাক্ষণ তোমারই জয়গান হয়ে চলেছে। এবার কি করবে ভেবেছো? আইনটাকে তো পুরো ব্যবসা বানিয়ে দিয়েছো, এবার তুমি কোনো কাজ পাবে? কেউ আর তোমাকে কোনো কাজ দেবে না, একটাও কেস পাবে না তুমি। তুমি একটা কাজ করো, কোর্টের বাইরে কোনো চায়ের দোকান বা নিউজ পেপারে স্টল খুলে বসো। তখন ভজন মিত্রি রেগে গিয়ে বলে, এই গীতা, তুই একটা কেসে জিতে গিয়ে ভাবিস না যুদ্ধ জয় করে ফেলেছিস।